আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমি কাকে ধরবো কাকে ছাড়বো এটা ভেবে শুরু থেকেই আমার ব্রেন অ্যাডাক্স হয়ে যাচ্ছে। শুরু থেকেই আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছি। এক্সাইটেড কি বুঝেন নাই? আর না বুঝলে নাই, এত কিছু বুঝতে হবে না। এটা ওই মূর্খদের আবিষ্কৃত শব্দ। আমার মনে হয় এটা এক্সাইটেড হবে, তাই না? আচ্ছা, এক্সাইটেড হয়ে যাচ্ছি কারণ ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশীভূত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই পরিমাণ নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, বেহায়পনা, ফটকামি ও ফাতরামি করে যাচ্ছে, এগুলো দেখে আমি দিশেহারা, আমার অবস্থা নাজেহাল, আমি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। কারণ ওই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা আমার জুতা পিঠা, ঝাড়ু পিঠা, ঠ্যাঙ্গা, বাইকোলা, বাস খাওয়ার জন্য তারা নিজেরা নিজেদের সাথে যেভাবে প্রতিযোগিতা শুরু করছে, যে কে কাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বা কামড় দিয়ে, মানে ধাক্কা ধাক্কি কামড়াকামড়ি শুরু করে দিছে যে আমার জুতা পিঠা কে খাবে। তো আমি একা মানুষ, মানে এক ভিডিওতে কয়জনকে ধুলাই করতে পারবো? কারণ গত 2-3 দিন ধরে ওই নোংরা অমানুষরা বা রাতের রাজারানীরা যেই ধরনের ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি শুরু করছে, তাদের একটাকে ধুলাই করতে গেলেই আমার কমপক্ষে 1 ঘন্টার চেয়েও বেশি সময়ের দরকার আছে। তো সেখানে তাদের দল কতটা বড়, তারা সংখ্যায় কত বেশি, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। এর মধ্যে অনেক ভিউয়ার্সদের অনুরোধ থাকে আমার প্রত্যেকটা ভিডিওতে মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে যেন একটা হইলেও চর, থাপ্পড়, জুতার বাড়ি বা চাটার বাড়ি দেই। তো মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান 3-4 দিন ধরে যেই ধরনের ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা শুরু করছে, তাকে যদি তার একটা ভিডিওর জন্য ধুলাই করতে যাই, তাহলেও 1 ঘন্টার চেয়েও বেশি সময় নিয়ে তাকেই ধুলাই করতে হবে। তাই মানে আজকে তার টাইটেল থাম্বনেল না পড়ে শুধুমাত্র ওই যে ভিউয়ার্সদের অনুরোধের উপর ভিত্তি করে শুরুতে এই খাটের রানী, রাতের রানী, ব্যবসা মাগি মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে 2-4টা চর, থাপ্পড়, জুতা পিটা, চাটা পিটা মেরে অন্য নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে একটু ধুলাই করে আসি। আজকে আপনাদের সাথে খুবই দুর্দান্ত কিছু তথ্য ফাঁস করব, শেয়ার করব, যা শুনলে আপনারা অনেকে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তো দাঁতের বাগানের চ্যাপ্টারটা বাদ, খুব মনোযোগ সহকারে আমার আজকের কথাগুলো শুনবেন, আমার ভিডিওটা দেখবেন। আর সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভালো না লাগলেও, কারণ আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারাই ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে অনুরোধ থাকলো, আমার আজকের ভিডিওতে লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। দয়া করে সবাই মিলে একটা লাইক দিয়ে যাবেন, যাতে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যাতে আরো অনেক বেশি বেশি বা সব ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। ভিউয়ার্স, এই অনুরোধটা আজকের জন্য একটু রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো মেকআপ বুতুরিকে আজকে সে যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, এটার জন্য গত পরশু কি ধরনের ভিডিও আপলোড করছে, ভিডিওর ভিতরে কি কি নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা করছে, সেগুলোর জন্য একটু ধুলাই করে আসি। তো এই মূর্খের বাচ্চা, এই রাতের রানী, কাল্লা পেতনি মেকআপ বুতুরি, এই যে দেখেন থাম্বনেলে কি লেখাটা লিখছে, একটু আগে যে ভিডিওটা আপলোড করলো, থাম্বনেলে লিখছে সবাইকে নিয়ে মেকআপ বুতুরির জন্য বিয়ের শপিং করতে চলে আসলাম। এগুলো দেখলে কবরবাসীও জীবিত হয়ে যাবে। এদের গলার মধ্যে পাড়া দেওয়ার জন্য বা যেই আঙ্গুল দিয়ে তারা টাইপ করে, তাদের সেই আঙ্গুলগুলো মানে বাইরে বাইরে লোল্লা বানায়, মানে লোল্লা বানিয়ে ফেলার জন্য, বুঝতে পারছেন? যে গলার মধ্যে চিপ দিয়ে তাদেরকে কবরে মানে নিয়ে যাওয়ার জন্য। যে এটা কি লেখালেখি? মেকআপ বুতুরি, তুই তো নিজের চ্যানেলে তুই এই ধরনের মানে লেখা লিখতেছিস, ভিডিও আপলোড করতেছিস, থাম্বনেল বানাচ্ছিস, তাহলে নিজের চ্যানেলে আবার নিজের নাম। এখন যদি আমি বলি যে ভিউয়ার্স, মানে আমার পরিবারের সবাইকে নিয়ে কিবরিয়ার জন্য কি কিনতে গেলাম, এটা কি ধরনের হয়ে যায়? যে কিবরিয়ার বিয়ের শপিং করতে সবাইকে সাথে নিয়ে গেলাম, আমি যদি এরকমটা বলি, এটা কেমন শোনা যায়? এটা যদি আমার স্ত্রী আমার ক্ষেত্রে বলে বা আমার পরিবারের অন্যান্য কোনো সদস্য এরকম বলে, তখন আমার নাম টাইটেল থাম্বনেল দিবে, এটা তাদের চ্যানেলে, তাদের যদি চ্যানেল থাকে। আর যদি আমি নিজে দেই, তাহলে যে সবার সাথে বা সবাইকে সাথে নিয়ে আমি আমার জন্য কি কিনতে গেলাম, এরকম হবে না। কিন্তু ফকিন্নির বাচ্চা
এই রাতের রানী, খাটের রানী, নষ্টা, মাগি, কাল্লা পেতনি, মেকাপুতুরি যাত্রা দলের সর্দারনি, এটা কি লেখলো? তুই মানে কি বলবো, যে নিজের নাম না লিখে এখানে হাগু খাইছোর নাম লিখবি না, যে হাগু খাইছুকে সাথে নিয়ে যাচ্ছিস, তোর পেয়ারি দুলাভাই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে এবং তোর মানে বড় বোন, তোদের যে নষ্টের গুড়ি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে সাথে নিয়ে যাচ্ছিস। এখন বিয়ের কেনাকাটার সব টাকা পয়সা তোর পকেট থেকেই যাচ্ছে, এটা আমরা খুব ভালো করেই জানি, যে তোর বিয়ের যত খরচ আছে, যা মানে খরচাপাতি এটা সেটা আছে, সবকিছু তোর নিজের মানে ইয়ে থেকে, আয়রুজি থেকে, নিজের ব্যাংক ব্যালেন্স থেকেই দিতে হচ্ছে। যদিও তোদের নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নাই, সবই এই যে ভিউয়ার্সদের দান দক্ষিণার ইয়ে থেকে তোরা ইয়ে করতেছিস, যে ভিউয়ার্সরা তোদের এইসব ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি দেখে তোদেরকে যেই ইয়েগুলো দেয়, ডলার বা টাকা ইনকামের সুযোগগুলো করে দেয়, এটা তোদের হয়ে যায় তখন। ঠিক আছে? তো তোরা এত জুতা বিটা, ঝাড়ু বিটা, ঠ্যাঙ্গা, বাক্যলা, বাসকে যে টাকা উপার্জন করিস, সেটা তোদের তোদের হক আছে। ঠিক আছে? হারাম হোক আর হালাল হোক, সেই টাকা তোরা নিজেদের বলার হক বা অধিকার রাখিস। তো সেখানে তুই সবকিছু করতেছিস, তোর নিজের জন্য যা কেনাকাটা করতে হবে এটাও তোর টাকা দিয়ে করতেছিস, এমনকি হাগু খাইছর জন্য যা কিছু কেনাকাটা করতে হবে সেটাও তুই এখান থেকে করতেছিস। তো তুই নিজের জন্য কিনবি না হাগু খাইছর জন্য কিনবি, সেটা এখানে লিখবি, যে সবাইকে নিয়ে হাগু খাইছর জন্য বিয়ের শপিং করতে চলে আসলাম। এখানে যে সবাইকে নিয়ে মেকআপ বুতিরির জন্য বিয়ের শপিং করতে চলে আসলাম, এরকমটা হবে না রে ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, চিটার, বাটপার, ভণ্ড, প্রতারক। তো এত কিছু দেখেও, এত ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, মূর্খামি দেখেও এখনো পর্যন্ত যে সব টিনের চশমা পরা অবিবেচক, অসচেতন, মূর্খ ভিউয়ার্সরা তাদেরকে ভিউজ দিয়ে আসে, তাদেরকে টাকা ইনকাম করার বা ডলার ইনকাম করার সুযোগ করে দেয়, সত্যি এইসব ভিউয়ার্সদেরকে কি যে করতে ইচ্ছা করে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যতই বলি কোনো কাজ হচ্ছে না। এই যে এত দিন ধরে, এত বছর ধরে এইসব ভিউয়ার্সদেরকে এত অনুরোধ করতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সবকিছু জেনে বুঝেও এক শ্রেণীর ভিউয়ার্সরা মানে সব কিছু মানে ওই যে টিনের চশমা পরে আবার এইসব নষ্টামি, নোংরামিকে প্রশ্রয় দেওয়ার জন্য এইসব রাতের রানীদের, খাটের রানীদের, নষ্টা মাগিদের বা রাতের রাজাদের ভিডিওতে ভিউজ দিতে আসে। মানে এইসব রাতের রাজা রানীদের পাঁচ আটা ইয়ে হয়ে গেছে, গোলাম হয়ে গেছে, পাঁচ আটা ভিউয়ার্স হয়ে গেছে। আমার একজন ভিউয়ার্স আমাকে অনুরোধ করেছিলেন যে ভাইয়া ওই রাতের রাজা রানীদের পাঁচ আটা ভিউয়ার্সদেরকে একদিন ইচ্ছা মতো দোলাই করবেন। তো এইসব মূর্খ, অসচেতন, টিনের চশমা পরা, অবিবেচক পাঁচ আটা ভিউয়ার্সদেরকে ধুলাই করলেই কি হবে? এরাও এইসব এই যে এইসব নিকৃষ্ট পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীগত দাঁতের বাগান পরিবারের সদস্যরা যতটা জঘন্য, দুশ্চরিত্র, দুশ্চরিত্রা, এইসব তাদের ভিউয়ার্সরাও ওই ক্যারেক্টারের, ওই চরিত্রেরই। কোনো ভদ্র পরিবারের মানুষকে, কোনো শিক্ষিত সুশীল সমাজের মানুষদেরকে এত অনুরোধ করতে হতো না, বা এত নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা দেখার পরে কোনো সুশীল সমাজের মানুষ, কোনো ভদ্র মানুষরা এইসব রাতের রাজারানীদের মানে নষ্টামি, নোংরামিকে প্রশ্রয় দিতেন না। তারা এতদিন এদেরকে বয়কট করে ফেলতেন। এতদিনে সোজা কথা, অনেক সচেতন মানুষরা, শিক্ষিত সমাজের মানুষরা, মানে বিবেকবান মানুষরা এইসব অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে বয়কট করে ফেলছেন। আর যারা এখনো পর্যন্ত তাদের তালে তাল দিয়ে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, তারাও এদের মতো জঘন্য, জঘন্যকেই তো পছন্দ করবে। জঘন্যরাই তো জঘন্যদের তলা চাটবে, পা চাটবে। তারা যদি ভদ্রলোক হইতো, ভদ্র ভিউয়ার্স হইতো, সচেতন হইতো, শিক্ষিত হইতো, তাহলে এইসব মূর্খদের, এইসব কামলা মার্কা পদ্মার স্তরের বাদ্যান্নী পরিবারের রাতের রানীদেরকে বা রাতের রাজাদেরকে তারা প্রশ্রয় দিত না। তাদেরকে লাথি মেরে তাদের চ্যানেল থেকে বের হয়ে যেত, তাদেরকে বয়কট করত। তো আমি শুধু দোয়া করে দেই, সবসময় তো হেদায়েতের দোয়া চাই আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ তাআলা যেন এদেরকে সুজ্ঞান, সুবুদ্ধি দান করেন, হেদায়েত দান করেন। তো আজকেও বলতেছি আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আর যদি তাদের কপালে এইসব টিনের চশমা পরা অবিবেচক, অসচেতন ভিউয়ার্সদের কপালে হেদায়েত লেখা না থাকে, তাদেরকে যেন মানে কি বলবো, অন্ধই করে দেয়, সারা জীবনের নতুন মূর্খই বানিয়ে রাখে। আর এদের বাস্তব মানে ইয়েটা, মানে জীবনটা যেন এই যে এইসব
রাতের রাজারানীদের মতো দুর্বিষহ হয়। যেই সব পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীগুপ্ত দাঁতের বাগান পরিবারের রাতের রাজারানীরা যেইভাবে গ্রামবাসীদের কাছে, মহল্লাবাসীর কাছে, দেশবাসী বা বিশ্ববাসীর কাছে ঘৃণিত, অপমানিত হয়ে জীবনযাপন করতেছে, মানুষের লাথি উষ্টা খেয়ে জীবনযাপন করতেছে, তাদের এসব মূর্খ টিনে চশমা পরা ভিউয়ার্সরাও যেন এরকম সারা গ্রামবাসীর, মহল্লাবাসীর বা দেশবাসীর, বিশ্ববাসীর কাছে ঘৃণিত হয়ে থাকে, লাথি উষ্টার উপরে থাকে। এছাড়া আর কিছু বলার নাই। তো ভিউয়ার্স, এই জন্য আমার এই কথাগুলো যেন সব ভিউয়ার্সদের কান পর্যন্ত পৌঁছাইতে পারে, সবার নজরে আসে, তাই আপনাদের কাছে মানে বিশেষভাবে অনুরোধ থাকলো যে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যাতে মানে বেশি বেশি মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে, আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, রিচ বৃদ্ধি পায়। তো এই ভিডিওর টাইটেলে সে আবার ঠিকঠাক মতোই লিখছে যে সবাইকে নিয়ে আমাদের বিয়ের শপিং করতে চলে আসলাম। আচ্ছা, সে কি কিনতে গেছে না কিনতে গেছে তার ভিডিও দেখার কোনো প্রয়োজন আমার নাই, 1 সেকেন্ডের জন্য ভিডিও দেখি নাই, শুধু টাইটেল বা থাম্বনেলের স্ক্রিনশটটা নিছি যে সে এটা লিখলোটা কি। এই ফকিন্নির বাচ্চা, ফটকার বাচ্চা, ভণ্ড, চিটার, বাটপার, প্রতারক। এর আগে একটা ভিডিও আপলোড করছে, সেইখানে এই ফকিন্নির বাচ্চা, এই মূর্খের বাচ্চা আবার প্রতারণা করে গেছে। টাইটেলে লিখছিল, কেন এই ঝামেলা পোহাতে হল স্বর্ণকারের দোকানে এসে। থাম্বনেলটাও যে হাগু খাইছো আর ডাইনি মাগিনোর আপুকে নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে স্বর্ণ না নিয়ে কেন ফেরত আসলাম। তো এই কেনর কোনো উত্তর এই মাগির বাচ্চা, এই কাল্লা বেদনি মেকআপ বতুরির যাত্রা দলের সর্দারনি পুরো ভিডিওতে আমাদেরকে দেয় নাই। স্বর্ণকারের দোকানে গেছে, মানে সেখানে গিয়ে একটু বক বক শোনাইছে, কিন্তু ওই যে কেন ফেরত আসলো খালি হাতে, এটা সেটা এইগুলো কিন্তু আমাদেরকে বলে নাই, এইগুলোর কারণ সে ব্যাখ্যা করে নাই। তো এর জন্য তাকে যতই ধোলাই করি মানে তার কোনো লাজ লজ্জা হবে না, শিক্ষা হবে না। এবার আরেকটা ভিডিও টাইটেল ও থাম্বনেল পড়ি, যেটা নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া এই মেকআপ বুতুরি ও হাগু খাইছো বৃষ্টিতে ভিজে যে নষ্টামি নোংরামি করলো, যেই ঢলাঢলি রং তামাশা করলো, এটা নিয়ে তো আপনি কিছু বললেন না, আপনি কোনো ধোলাই করলেন না। তো শুধু বৃষ্টিতে ভিজেই তারা মাখামাখি করছে, নষ্টামি নোংরামি করছে এরকম না। এই ভিডিওর ভিতরে অনেকগুলো মানে নষ্টামি নোংরামির তথ্য তারা নিজেরা ফাঁস করছে, তাদের অনেক ঘুমট তারা নিজেরা ফাঁস করছে, প্রকাশ করছে। তো ভিডিও টাইটেল থাম্বনেলটা একটু পড়ে নেই, অনেকে তাদেরকে বয়কট করছেন তারা বোঝার সুবিধার্থে। তো ভিডিও টাইটেল ছিল, আমাকে ছাড়া হাগু খাইছোর ঘরে মন বসে না, সকালবেলা বাসায় হাগু খাইছোকে দেখে ডাইনি মাগিনোর আপু কি বলল। এই যে ভিডিওর মধ্যেই মানে টাইটেলের মধ্যে সে অনেক বড় একটা মনের ভাব প্রকাশ করে ফেলছে, অনেক বড় একটা সত্যি কথা সে বলে ফেলছে। আর থাম্বনেলটা কি দিছে যে দেশি কুত্তা দুলাভাই ও হবু জামাইয়ের আবদারে খিচুড়ি রান্না করলাম। খ্যাচুরি, তাদের ওই খ্যাচুরি নিয়ে আসতেছি। আর এক লাইন, এই বছর প্রথম বৃষ্টিতে গোসল করলাম। আচ্ছা, গোসলের বিষয়টা বাদ দেই, তাদের মতন নষ্টা মাগিরা মানে জামাই ছাড়া অন্য পর পুরুষের সাথে ডলাডলি করতে পারে, এখানে হবু জামাই হচ্ছে তার সাথে কি করবে, কি রোমান্স করবে, ওইখানে দেশি কুত্তা দুলাভাই মানে জামাই না, ওই যে দুলাভাই আদি ঘরওয়ালি সাদলি আদি ঘরওয়ালি দুলাভাইয়ের কাছে। তো সেখানে সে মানে দুলাভাই ঠুটে রেখে মিষ্টি খায়, এটা সেটা। তো তাদের সাথে কি পরিমাণ মাখামাখি করতে পারে, এটা কি আর নতুন করে বলার কিছু আছে? কিন্তু এখানে হাগু খাইছো যেখানে এখনো জামাই হয় নাই, তো তাকে নিয়ে সে যেই রসকস লাগিয়ে কত কিছু বলে, এই যে ইয়েগুলো যে আমাকে ছাড়া হাগু খাইছোর ঘরে মন বসে না, সকালবেলা বাসায় হাগু খাইছোকে দেখে ডাইনি মাগিনুর আপু কি বলল। তো হাগু খাইছো মেকআপ বুতুরির প্রেমে এই পরিমাণ হাবুডুবু খাচ্ছে যে মেকআপ বুতুরিকে না দেখলে, মেকআপ বুতুরির বাসায় হাগু খাইছো না আসলে, মেকআপ বুতুরির সাথে রাত্রি যাপন না করলে হাগু খাইছোর ঘুম আসে না, হাগু খাইছোর কিচ্ছু ভালো লাগে না। আর এই কথাটাই বাংলাদেশি ডাইনি মাগিনোর ওই ভিডিওতে হাগু খাইছোকে একটু ক্রিটিসাইজ করতে গিয়ে মানে ঢাকঢোল পিটিয়ে ভিউয়ার্সদেরকে শোনাচ্ছিল। এই যে হাগু খাইছো ভাইয়া আপনি কখন আসলেন, আপনাকে দেখলাম না তো, আপনার কি আপনাদের বাসায় মানে ঘুম আসে না, মানে
মেকআপ বুতুরির সাথে রাত্রে না থাকলে আপনার চোখে কোনো ঘুম আসে না, সকাল সকালে এখানে চলে আসতে হবে, এই সেই। তো মাগির বাচ্চা, ডাইনি মাগিনোর, তোরা কি কারণে এই যে প্রেমিক প্রেমিকা যুগলের মানে ইয়ের মধ্যে, লিভ টুগেদারের মধ্যে বাধা দিতে গেলি? যদিও হাগু খাইছো, মানে হাগু খাইছো ভাই বোন বা মায়ের কাছে থাকে কিনা সেটা আমরা জানি না। তোরা ইদানিং মানে বোঝাচ্ছিস যে হাগু খাইছো আলাদা থাকতেছে, কিন্তু তোরা আসার আগ পর্যন্ত মেকআপ বুতুরি আর হাগু খাইছো যেখানে প্রত্যেকদিন একসাথে থাকতো, প্রত্যেক দিনে রাতে একসাথে থাকতো, এখন তুই আর দেশি কুত্তা সেখানে যাওয়াতে হাগু খাইছো মেকআপ বুতুরির সাথে খাট কাঁপাইতে পারতেছে না, থাকতে পারতেছে না, তুই আবার সেটা মানে ফলাও করে হাজার হাজার ভিউয়ার্সদেরকে জানাইতে আসছিস বা বলতে আসছিস। আর মেকআপ বুতুরিও সেটা গর্বের সহিত, গর্ভবতী হয়ে বা গাভিন হয়ে, গর্বিত হয়ে না, ঠিক আছে, গর্ভবতী হয়ে সে বলতে আসে যে হাগু খাইছো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, এটা সেটা। এটা নিয়ে আপু হাগু খাইছো কে কি বললো, এই সেই। তোদের কি মানে লজ্জা, তোদের হবে কি হবে লজ্জা শরম? তো এটা অনেক দামি বা অনেক বড় একটা সম্পদ, অমূল্য সম্পদ। তোদের মতন ল্যাংটা পরিবারের, উলঙ্গ পরিবারের সদস্যদের বা রাতের রানীদের এটা কোথা থেকে থাকবে? ঠিক আছে, ওই দেশি কুত্তারই নাই, ওই ফকিন্নির বাচ্চা মা বোনের ইজ্জত, মানে বউ মা বোন তাদের ইজ্জত বিক্রি করে, তাদেরকে ভাড়া দিয়ে, তাদের নিস্তলা ভাড়া দিয়ে খায় ফকিন্নির বাচ্চা। আর তোরা তো প্রথম থেকেই উলঙ্গ পরিবারের সদস্য, তোদের কথা আর কি তা কইতাম, ঠিক আছে। তো মেকআপ বুতুরি আরো অনেক কাজকর্ম করতেছিল। তো এক পর্যায়ে বাংলাদেশি ডাইনি মাগিনুর মেকআপ বুতুরিকে বলতেছিল, মেকআপ বুতুরির জীবনটা অনেক সুখের। মেকআপ বুতুরি কিভাবে যেন কথা হচ্ছিল যে তোর তো বিন্দাস জীবন, তুই খাবি দাবি, মজ মাস্তি ফুর্তি করবি, ইয়ে করবি, বিন্দাস জীবনযাপন করবি। মেকআপ বুতুরি বলতেছিল বিন্দাস জীবনযাপন কিভাবে করব, মানে মানুষের জন্য সেটা পারি না। এখানে আবার বাংলাদেশি ডাইনি মাগিনুর একটু ইয়ে বলছে 5 জনের জন্য। মেকআপ বুতুরি বলতেছিল 5 জনের জন্য তো সেই সুখটা মানে আমি ইয়ে করতে পারি না, ভোগ করতে পারি না, সুখে থাকতে পারি না। মাগিনুর মেকআপ বুতুরিকে বলছে তুই 5 জনের কথা শুনতে যাবি কেন? যারা যেই 5 জন এসব বলবে ওই 5 জন থেকে দূরে থাকবি। মেকআপ বুতুরি বলতেছে সেটাও তো থাকা যায় না, এই সেই, যে 5 জনকে নিয়েই তো চলতে হবে। এখানে আমার একটু কথা আছে। তারা আবার বলতেছে নানান কথা। এখন তাদের কথা যদি তাদের মতো করে বলতে যাই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যে কি জানো, যে সুখের মা মরে গেছে, এই সেই, যে অশান্তি এটা সেটা শুরু হয়েছে। তো আমার কথা হচ্ছে মেকআপ বুতুরি তুই 5 জনের সুখের কথা চিন্তা করবি কেন, আর 5 জনের কাছে গিয়ে তোর সুখ খুঁজবি কেন? মানে তুই এক পুরুষের সুখ খুঁজে বেড়াবি, যারা এক পুরুষের মধ্যে সুখ খুঁজে না পায় তারা 5 জন কেন, মানে 500 জনের মধ্যেও সুখ খুঁজে মানে শেষ করতে পারবে না, তারা জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল সুখটা হচ্ছে নিজের কাছে, যে এই কথাটা বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল, যে হাজার হাজার কথার মধ্যে একটা মানে সঠিক কথা বলে ফেলছে, যে সুখটা নিজের মাঝে, যে নিজের সুখটা নিজেকেই ইয়ে করতে হবে। তখনই ইয়ে বলতেছিল যে না 5 জনের জন্য সেই নিজের সুখটা নষ্ট হয়, তুই 5 জনের জন্য তোর নিজের সুখ নষ্ট করবি কেন? 5 জন কি বললো কি করলো, মানুষ কি বললো না বললো, তাতে তোরা মানুষের কথায় যেখানে কোনো কান দিস না, ইয়ে করিস না, তোদের সুবিধা মতো অসুবিধা মতো আবার ইয়ে করিস। যে হাগু খাইসোর সাথে বিয়ে নিয়ে ইয়ে করে সম্পর্ক নিয়ে অনেক ভিউয়ার্সরা অনেক কমেন্ট করতো, তো আপনাদের কথার মূল্য দিতে গিয়ে আমরা প্রেম করছি, আমরা ইয়ে করছি। ভিউয়ার্সরা কেউ তোদেরকে প্রেম করতে বলে নাই, যে হাগু খাইসোর সাথে লিভ টুগেদার কর, হাগু খাইসোর সাথে গিয়ে ইয়ে কর। ভিউয়ার্সরা বলছিল তোরা যেহেতু সিঙ্গেল বা 2 জনই ডিভোর্সি, বিধবা, তোরা 2 জনকে বিয়ে করে ফেল। কিন্তু বিয়ে ছাড়া তোরা যে নষ্টামি নোংরামি করতেছিস, যেভাবে খাট কাঁপাচ্ছিস, যেভাবে জেনা করতেছিস, এইটা ভিউয়ার্সরা কখনোই বলে নাই। যে তোরা যেন পাপ থেকে বিরত থাকিস, তোরা যেই নষ্টামি নোংরামি করতেছিস সেইটা না করে তোদের এই সম্পর্কটাকে লাইসেন্স দিয়ে, বৈধতা দিয়ে তোরা মেলামেশা কর, এই জন্য ভিউয়ার্সরা কমেন্ট করতো। কিন্তু তোরা যে বছরের পর বছর ধরে যেই নষ্টামি নোংরামি করে আসে, এখন ধরা খাইছিস, এখন মানে পেট উঁচা করে ফেলছিস, পেট ফুলিয়ে ফেলছিস, গর্ভবতী হয়ে গেছিস, প্রেগনেন্ট বা গাভিন হয়ে গেছিস, পরে বিয়ের ঘোষণা দিছিস, এইগুলো ভিউয়ার্সরা তোদেরকে করতে বলে নাই। আর হচ্ছে যে সুখ মরে যায় নাই, সুখটা নিজের কাছেই, নিজের সুখ নিজেকেই
ইয়ে করতে হয়। একটা কথা আছে, পুরুষ মানুষ সুখের মালিক না। আল্লাহ তাআলা কাকে সুখ দিবেন না দিবেন সেটা তিনি জানেন। তবে আল্লাহ তাআলা এখানে বলেও দিয়েছেন, বা এটাই বাস্তব, এটা বাস্তবতা, যে একটা সংসার সুখের হয় রমণীর গুণে, একটা সংসার দুঃখের হয়, একটা সংসার জাহান্নামে পরিণত হয় সেটাও যে ডাইনির গুণে। সেখানে রমণী বলা যায় না তখন, যে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার দুঃখের বা কষ্টের হয় রমণীর দোষে বা গুণে, যেটাই বলি। তো সেখানে যেই সব সংসার রমণীর দোষে মানে দুঃখের হয় ইয়ে হয়, সেই সব রমণীকে রমণী না বলে ডাইনি, পিশাচিনী, কালনাগিনী বলাটাই ঠিক আছে। এটাই তাদের জন্য পারফেক্ট তোদের ভাষায়। এখন এই অবস্থায় মেকাপুত্তরি, আমি তোকে শুধু এইটুকুই সৎ পরামর্শ দিতে পারি যে অতীতে যত নষ্টামি নোংরামি করছিস, যত ফষ্টি নষ্টি করছিস, যত রাতের রাজাদের খাটি কাঁপাইছিস, বা স্বামী রেখে বাইরের পুরুষের কাছে সুখ খুঁজে বেড়াইছিস, ওইগুলো তো শেষ, ঠিক আছে। এখন যেহেতু নতুন একটা সংসার শুরু করতে যাচ্ছিস, জীবনটাকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছিস, হাগু খাইসোকে জামাই বানাইতে যাচ্ছিস, তো এইবার সংসারটা অন্তত পক্ষে ভালোভাবে করার চেষ্টা কর। এই হাগু খাইসোর সাথে সংসার সাজিয়ে আবার কয়েক মাস পরে বলতে আসিস না যে হাগু খাইছো বিয়ের পর পাল্টে গেছে, বদলে গেছো তুমি, বদলে গেছে মন, নেই তুমি আগের মতন। এই অভিযোগটা করতে আসিস না, ঠিক আছে। এই পুরুষের মধ্যেই সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করিস। সুখটা মানে পুরুষ কখনো সংসারে আনতে পারে না, সুখটা নারীদের মধ্যেই থাকে। বললাম না, সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার দুঃখেরও হয় রমণীর, ডাইনির, কালনাগিনীর, পিশাচিনীর দোষে। তো তুই যত নিজেকে সংসারের মধ্যে বিলিয়ে দিতে পারবি, মানিয়ে নিতে পারবি, সংসারটা তত সুখের হবে। মানে ওই যে হাগু খাইছো যে জিনিসটা সারা জীবনে অর্জন করছে, ধৈর্য, ধৈর্য, ধৈর্য। তো ধৈর্য ধরে সহ্য করে সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবি। যে স্বামীর মর্জি অনুযায়ী স্বামীকে মূল্যায়ন করার, স্বামীকে শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করবি। স্বামীকে কথায় কথায় উঠতে বসতে অপমানিত লাঞ্ছিত যদি করিস, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন, দৈরাজি মঙ্গল বা 10 দিনের দিন, এক কথায় 2 কথায় যখন ইয়ে হয়ে যাবে, স্বামী প্রতিবাদ করে উঠবে, তখনই তো সোজা কথা ইয়ে হয়ে যাবে। এখন তোদের ঘরে তো আবার স্বামীরা মানে স্ত্রীর ভূমিকা পালন করে। তো এই জন্যই যে তোরা হিজড়াদেরকে নিয়ে, নপুংসক কাপুরুষদেরকে নিয়ে, দাইগসদেরকে নিয়ে সুখী হইতে পারিস না। আর এই জন্য ফকিন্নির বাচ্চারা তোরা 10 পুরুষের সুখ খুঁজে বেড়াস, আবার বলিস যে সুখ তো নাই, 10 জনের কথা চিন্তা করলে সুখের মা মইরা জায়গা। ফকিন্নির বাচ্চা, তোকে আরো অনেকক্ষণ ধুলাই করার ইচ্ছা ছিল, কিন্তু তোকে আরো ধুলাই করতে গেলে অন্যান্য নোংরা মানুষরা বা রাতের রাজারানীরা বাদ পড়ে যাবে। তো এখন মাগিনোরকেই কখন ধুলাইটা করবো, মাগিনোর মেকাপুতুরির বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে যে ইয়ে করলো। তো মেকাপুতুরির বিয়েটা কবে, তো ভিউয়ার্স আমার মনে হয় আপনারা অনেকেই জেনে গেছেন, ঠিক আছে। এই যে মানে শুক্রবারে মেকাপুতুরির বিয়ের অনুষ্ঠান। মেকাপুতুরি অনুষ্ঠান তো না, মানে তারা ঘরোয়াভাবে আয়োজন করবে ঢাকাতেই, মেকাপুতুরির ফ্ল্যাটে বা হাগু খাইসতের ফ্ল্যাটে, মানে দুইটার মধ্যে যে কোনো একটাতে মিলিয়ে টিলিয়েই হয়ে যাবে। তো এইটা নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর মানে অনেক ইয়ে টিয়ে করে একটা টাইটেল থাম্বনেল দিয়ে যে বিয়ের দিন তারিখ ঠিক করা নিয়ে কি ঝামেলা হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, এরকম একটা ইয়ে করছে। বিয়ে নিয়ে এত ঝামেলা হবে এটা ভাবি নাই। নিজেদের মধ্যে ঝামেলা আসলে ভালো লাগে না। আর থাম্বনেল বিয়ের ডেট নিয়ে কি এমন হলো, কিছুই তো হয় নাই রে। মাগির বাচ্চা, ব্যবসা মাগি, ফাটকেতের রানী, পিশাচিনী, কালনাগিনী, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তোকে যদি এখন ধুলাই করতে যাই, ইয়ে মাল্টি ফ্ল্যাগ, বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যগুলো শেয়ার করতে পারবো না। ওই ফটকার বাচ্চা যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে চিটারের বাচ্চা, নষ্টের বাচ্চা ভিডিও আপলোড করতেছে, ব্যবসা করে যাচ্ছে। এই যে মাল্টি ফ্ল্যাগ গত পরশুদিন কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে সে কত ভিউজ আদায় করে নিয়ে গেল দেখেন আপনারা। সে টাইটেলে লিখছে, মেকাপুতুরি আর হাগু খাইসোর জন্য কি সত্যি আমার বিয়ে ভেঙে গেছে না অন্য কোনো কারণ আছে। থাম্বনেলটাও একই রকম, যে মেকাপুতুরি আর হাগু খাইসোর জন্য কি সত্যি আমার বিয়ে ভেঙে গেছে না অন্য কোনো কারণ আছে। তো এছাড়া সে গতকালকে আরেকটা ভিডিও দিয়েছে, মানে আগের দিন, যেখানে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করলো
ভিউয়ার্সরা কৌতূহলী হয়ে আগ্রহী হয়ে তার ভিডিওতে হুমড়ি খেয়ে পরে টাইটেল মানে ভিডিও দেখে ভিউজ দিল, সেখানে গতকালকে তার হবু শাশুড়ি আসছে, সেটা নিয়ে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে। টাইটেল, আমি হঠাৎ অসুস্থ হওয়াতে আমার হবু শাশুড়ি আমাকে দেখতে এটাও মানে থাম্বনেলটাও, আমি হঠাৎ অসুস্থ হওয়াতে আমার হবু শাশুড়ি আমাকে দেখতে না এলো। ঠিক আছে, ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা। তো তোর বিয়ে যদি ভেঙেই যায় তাহলে তোর হবু শাশুড়ি কিভাবে আসবে? তো ভিউয়ার্স, একটা মানুষকে তখনই হবু বলতে পারে যখন এটা একদম মানে হয়ে যায়, পারিবারিকভাবে বা ভাবে সবকিছু ঠিকঠাক থাকে, তখনই হবু বলা যায় যে হবু স্ত্রী, হবু স্বামী বা হবু শাশুড়ি, এটা সেটা, যে হবু শ্বশুর যাই থাকুক, তো তাদের কথাবার্তা সবকিছুই একদম ঠিকঠাক ফাইনাল, এটা সেটা, তাদের এঙ্গেজমেন্ট এটা সেটা দরকার পড়ে না। আর যার সাথে এই মাল্টিফ্লাক মাল্টি নোংরার বিয়েটা ঠিক, এটা মাল্টিফ্লাকদের অজানা অচেনা অপরিচিত কেউ না। মানে কি বলবো, এই যে তানু মণ্ডলের কুমড়ো পাটার জামাইকে যেই রকম ভাবে মানে ইউটিউবের টাকার লোভ দেখিয়ে করে মানে তানু মণ্ডল বশ করে নিছে, গোলাম বানিয়ে নিছে, এখন মাল্টিফ্লাগও তানু মণ্ডলের জামাইয়ের বয়সী একটা ছেলেকে মানে তার নিজের জামাই হিসেবে করে নিছে। মানে কি বলবো, এই ছেলেকেই করবি, এটা আরো অনেক আগে থাকতেই জানি যে মানে নাম তো শোনাই হোগা, আছে না যে শাহরুখ খানের যে রাজ, মেরা নাম হে রাজ, নাম তো শোনাই হোগা, এরকম আছে না। তো ওই নামের এই যে তার যে সিহামুক্কা থ্যালাসেমিয়ার রোগী বড় ভাইটা আছে, ওই বড় ভাইয়ের একটা বন্ধু আছে রাজ নামের, মানে তাদের এই ছেলেটার, এই রাজের মানে আনাগুনা এই মাল্টিফ্লাগদের বাড়িতে, কিন্তু মাল্টিফ্লাগের বাপ জীবিত থাকা অবস্থাতেই ছিল, আসা যাওয়া ছিল। তো মাল্টিফ্লাগের সাথে তখনই তার খাট কাঁপতো। ঠিক আছে, তো এই ছেলের সাথে এই মাল্টিফ্লাগের বিয়েটা হচ্ছে, এই ছেলের মাই এই মাল্টিফ্লাগকে দেখতে আসছে। তো এই ছেলের বয়সটা কিন্তু ওই যে মাল্টিফ্লাগের যে বড় ভাই আছে তার বন্ধুর মানে বড় ভাই সিয়ামুক্কা থ্যালাসেমিয়ার রোগীটা, এই বড় ভাইয়ের চেয়ে কিন্তু বয়সে কম, কিন্তু মানে সম্পর্কটা বন্ধুর মতো, যে সেও তাকে মনে করেন ভাই বলে ডাকে। যেমন আমার এক বন্ধু বা একজন পরিচিত মানুষকে আমি এখন যে অমুক ভাই মনে করেন একজনের নাম মিজানুর রহমান, তো আমি তাকে এখন মিজান বলে ডাকি, মিজান ভাই বলি, আবার সেও আমাকে কিবরিয়া ভাই বলে সম্বোধন করে। এইরকম হয়েছে সম্পর্ক, মানে ওই রকম একটা তো ওই ছেলেটা কিন্তু এই মাল্টিফ্লাগের যে হবু স্বামী, সে কিন্তু বয়সে মানে হাগু খাইসোর বয়সী হবে বা মানে তানু মণ্ডলের জামাইয়ের বয়সী হইতে পারে, মানে কি বলবো, কিন্তু মাল্টিফ্লাগের বয়সটা কি তা কইতাম 35-এর বেশি, 35-এর কম না, বুঝছেন, 35। তো আর এই ছেলের বয়স কত হবে, মানে 30 হবে কিনা হইতে পারে, যে হাগু খাইছো সোজা কথা যেই বয়সী, ওই রকম বয়সী। তো এইরকম একটা হাঁটুর বয়সী ছেলের সাথে ওই যে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা যেমন নিজে বয়সে ছোট হয়ে তার মায়ের বয়সী পরকের রানী সাগিনুরকে হাঙ্গা করছে, এখন ওই রকমই আরেকটা ছেলেকে জোগাড় করছে মাল্টিফ্লাগরা। আর ওই ছেলেকে মানে ওয়ারিশি স্বরূপ আগেই একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হয়েছে, যে ওই সিহামুক্কা থ্যালাসেমিয়ার রোগী বন্ধু হিসেবে বন্ধুকে একটা চ্যানেল খুলে দিছে, চ্যানেলটা প্রমোট করারও অনেক চেষ্টা করছে এই সেই। তো আমি সম্ভব হইলে মাল্টিফ্লাগ মাল্টি নোংরার জামাইয়ের হবু স্বামীর হবু শাশুড়ির ফটো তো আপনারা মাল্টিফ্লাগের ভিডিওতেই দেখছেন, তো তার জামাইয়ের চেহারাটা এতক্ষণে হয়তো বা আপনারা দেখলেও দেখতে পারবেন, কারণ একজন ছোটখাটো রোস্টার অলরেডি মাল্টিফ্লাগের জামাইয়ের ছবি তার থাম্বনেলে দিয়ে সে ভিডিও আপলোড করছে। তো আমি সব ধরনের রোস্টারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদেরকে অনুরোধ করতেছি যে তাদেরকে শুধু মানে একবারিয়ে মানে যারা নিজেরা মাল্টিফ্লাগ যেখানে নিজের হবু জামাইয়ের চ্যানেল প্রমোট করতে আসে নাই, অন্যান্য তারা ঢাকঢোল পিটিয়ে কোনো বড় আইডি থেকে প্রমোট করতেছেন না, তো আপনারা একবারিয়ে তাদেরকে শুধু প্রমোট দিতে যাবেন না। ঠিক আছে, তারা নিজেরা নিজেদের চ্যানেলকে প্রমোট করুক। আমরা চাই এইসব নোংরা অমানুষদের বা রাতের রাজরানীদের ভিডিওগুলো যেন মানে কোনো সুশীল সমাজের, ভদ্র সমাজের, সচেতন সমাজের মানুষরা না দেখে। সেখানে আপনারা কি কারণে অসচেতনের মতো
তাদের চ্যানেলগুলোকে আরো প্রমোট করেন, তাদের চ্যানেলের নাম টাম এগুলো আপনারা আপনাদের চ্যানেলে বলে দেন। ইচ্ছা করলে তো আমিও মাল্টিফ্ল্যাগের হবু জামাইয়ের ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে ভিডিও আপলোড করতে পারতাম, বা পারি, বা তার চ্যানেলের নাম বা তার ঠিকানা এটা সেটা সব কিছু বিস্তারিত এখানে তুলে ধরতে পারি। কিন্তু না, আমি সেটা চাই না যে আমার দ্বারা মানে কিছু অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সরা তাদের ভিডিওর সন্ধান পাক, তাদেরকে দেখতে থাকুক। মানে তারা তো মানে এমনিতে উৎপেতে থাকে কিছু টিনের চশমা পরা অতি উৎসুক কৌতূহলী মানে ভিউয়ার্সরা, মূর্খ অসচেতন টিনের চশমা পরা ভিউয়ার্সরা, যে কি হয়েছে না দেখি দেখি দেখি। যেমন যে তানু মণ্ডলের শাশুড়ির চ্যানেলটা বা তানু মণ্ডলের জামাইয়ের চ্যানেলটা কিভাবে মানে রাতারাতি তারা মানে দেখে কি পরিমাণ ভিউজ দিছে দিছে, সেটা তো আপনারা দেখছেনই। তো সেই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা নিজেরা আগে একটু সচেতন হন, তারপরে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগুপ্ত দাঁতের বাগান পরিবারের সদস্যদেরকে ঠ্যাঙ্গা মাইরেন, জুতা পিটা ঝাড় পিটা ঠ্যাঙ্গা বাইকগুলো বাস দিয়েন। তো আমি যদি আজকে তাদের আরো অন্যান্য ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা নিয়ে ধুলাই করতে যাই বা কথা বলতে যাই, তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। কারণ এমনিতেই কথা বলতে বলতে আমার আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো ইচ্ছা থাকা সত্ত্বেও মানে আজকে আর কথা বলতে পারতেছি না। তো ভিউয়ার্স, এই শুক্রবারে মেকআপ বুতুরির হাঙ্গা, তো সেই হাঙ্গার মধ্যে কি হইতে যাচ্ছে এই সেগুলো শুধু শুধু দেখার জন্য হুমড়ি খেয়ে তাদের ভিডিওতে ভিউজ দিবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা তাদের এই বিয়েটাকে বয়কট করুন, তাদের এই সব ভিউজ বাণিজ্যটাকে ফ্লপ করে দিন। একটু বিবেচনা করে দেখবেন আমার কথাটুকু। তো আজকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।